আগস্ট নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ভয়াবহ তাণ্ডবলীলা চালায় দুর্বৃত্তরা। এই সময় কয়েকশো দুর্বৃত্ত লাঠিসোঁটা হাতে নিয়ে বিসমিল্লাহ মৎস্য খামারে ঢুকে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালায়। হ্যাচারিতে থাকা 5টি মোটরসাইকেল, 50টি পানির মোটর, ডিজেল চালিত 3টি জেনারেটর, 15 টন মাছের খাদ্য তৈরি করার মিল ভাঙচুর, বিভিন্ন স্থানে থাকা মাছের পুকুর থেকে মাছ লুট, পেট্রোল পাম্প ভাঙচুর চালায়। পরে তারা বাড়িতে ঢুকে আবারও অগ্নিসংযোগ, লুটতরাজ হামলা সহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণ অলংকার লুট এবং প্রয়োজনীয় দলিলপত্র সহ তার ব্যবহৃত গাড়িতে অগ্নিসংযোগ চালায়। এছাড়া লাইসেন্সকৃত 2টি আগ্নেয়াস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এইদিকে ঘরে থাকা মহিলারা জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে 5 বছরের বাচ্চা মেয়ে ভয়ে কান্না করতে করতে অন্য রুমে পালিয়ে যায়। এই সময় সাংবাদিকরা ছবি তুলতে চাইলে তাদের উপরে হামলা করা হয়। এর পরের দিন নাঙ্গলকোট বাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালুর 4তলা ভবনের মার্কেটটিতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করে। পরে জনতার প্রতিরোধের মুখে আর ভাঙচুর করতে পারেনি। তার উপজেলার বিভিন্ন স্থানে মাছ চাষের পুকুরগুলো থেকে দিনে দুপুরে মাছ লুট করে নিয়ে যায়। এমন তাণ্ডবলীলা নাঙ্গলকোটবাসী আর কোনোদিন দেখেনি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের এমন নৈরাজ্য 71 সালকে হার মানিয়েছে। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি।